তাদের কষ্টের কথা, নিপীড়নের কথা, কারণ অতীতে এরকম 17 বছর কোনো দল, 20 বছর কোনো দল নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসা বড় ভাবিকে বাসা থেকে টেনে হিসড়ে নিয়ে যে 3 দিন রিমান্ডে রেখেছিল। বিরোধী দলের নেত্রী ছিল তখন, আমাদের কারো 10 বছর আগে পদপদবি ছিল না, আমরা তখন দেখা করার সুযোগ পেয়েছি। প্রোগ্রামে বিএনপির সম্মুখ সারিতে থেকে নিজের জীবনকে বাজি রেখে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করি। স্বাধীনতা দিবস উপলক্ষে প্রোগ্রাম ছিল ইঞ্জিনিয়ারে। আপনি দেখবেন যে প্রধানমন্ত্রী লাস্টে বলেছিল পল্টন পার্টি অফিসে যাচ্ছে, ছাত্রদলকে দেখবে। তা আমরা তারই প্রেক্ষিতে আমাদের সেন্ট্রাল থেকে নির্দেশনা ছিল যে ছাত্রদলের সবাই পার্টি অফিসে অবস্থান করবে, আমরা পার্টি অফিসে থাকবো। প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান হয়েছে, আমরা ঈদের চাইতেও খুশি বেশি। আমাদের প্রত্যেকটা নেতাকর্মী ঈদের চাইতেও বেশি খুশি যে আপনার এই যে পার্টি অফিসে আসবে, তারা প্রধানমন্ত্রী আসছে, এটার জন্যই তো আমরা 17 বছর অপেক্ষা করেছি। প্রধানমন্ত্রী আসবে দেখে কিছু প্রোটোকল মেনটেন থাকেই। সেই প্রেক্ষিতে আমি দীর্ঘ 24 বছর যাবৎ ছাত্রদল করছি, একের ইউনিট পর্যায় থেকে এসে আমি ছাত্রদল করছি। সেই জায়গাটা থেকে এসে আমি আমার প্রোটোকল অনুযায়ী আমি আমার জায়গায়, একটা মহানগরের প্রেসিডেন্ট সেক্রেটারি অবশ্যই থাকার তার নৈতিক অধিকার আছে এই পার্টি অফিসের নিচে এবং পার্টি অফিসের সম্মুখ সারিতে। আমরা এমন কোনো প্ল্যাটফর্ম নেই যে পার্টি অফিসে যে আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম না। কিন্তু কালকের বিষয়টা যখন একটা পুলিশ সেনাবাহিনী আমাকে বলতেছে ঢুকতে দিচ্ছে না কেন, মানে আমার পার্টি অফিস, যে পার্টি অফিসে আমরা দীর্ঘ এতটা বছর মানে নিজের যে আমরা সকালে, আপনি বিশ্বাস করবেন কি না, মানে আমাদের প্রত্যেকটা প্রোগ্রাম আমরা মানে এটা বলে বোঝাতে পারবো না, আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল মানে প্রত্যেকটা প্রোগ্রামে বিএনপির সম্মুখ সারিতে থেকে নিজের জীবনকে বাজি রেখে আমরা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি। আমি নিজে 3 বার গুম হয়েছি, আমি আমার পুরো পরিবার নির্যাতিতর শিকার, নিপীড়নের শিকার। যে বিএনপির প্রত্যেকটা প্রোগ্রামে এই 17 বছর দেখবেন ছাত্রদল যখনই সমাবেশ হয়েছে, যখনই বিক্ষোভ সমাবেশ হয়েছে, আমরা কিন্তু সবার আগে যদি প্রোগ্রাম থাকতো 2টা বাজে, আমরা প্রোগ্রামে সকাল 11টায় কে আগে যে এই পার্টি অফিসের সামনে বসবে। যদি কোনো মহাসমাবেশ বা সমাবেশ ডাক দিয়েছিল, আমরা তার আগের দিন রাত থেকেই, এত পুলিশ এসে আমাকে কয়েকবার ধরে নিয়ে গেছিলো, কয়েকবার পল্টন পার্টি অফিসের মধ্যে আমাদেরকে পুলিশ নির্মমভাবে নির্যাতনের শিকার করেছিল। আমরা দিনের পর দিন, রুহুল কবির রিজভী ভাই ছিল পার্টি অফিসে, আমরা রাতকে রাত পার্টি অফিস পাহারা দিয়েছি। তখন এই এখন আমার খালি একটা প্রশ্ন, যে এই যে এখন যারা আমাদেরকে পার্টি অফিসে আসতে দিচ্ছে না বা প্রোটোকলের কথা বলতেছে, আমি কি একটা মহানগরের সেক্রেটারি হিসেবে আমি পার্টি অফিসের নিচে অবস্থান করার আমার সেই জায়গাটা নাই? তাহলে 17 বছর যে আমরা কষ্ট করলাম, এই যে 17 বছর আমরা আন্দোলন করলাম, আমরা এত কষ্ট করলাম যে যাদের আপনি আমার পুরো পরিবার আজকে এখনো পর্যন্ত স্তব্ধ। আমার নিজের আপন ভাবিকে বাংলাদেশে আলোচিত জসকোটে বোমা হামলা মামলায় আপনার গ্রেপ্তার করে দীর্ঘ 9 মাস কারাবরণ করতে হয়েছে। বাংলাদেশে কেউ দেখাতে পারবে না তার পরিবারের নিজের আপন ভাবিকে বোমা মামলায়, তাকে জসকোটের বোমা মামলায় 28 অক্টোবরের পরে আমাদের দেশনায়ক তারেক রহমানের একটা দফাই ছিল আমাদের এই স্বৈরাচারী শেখ হাসিনার পতন। আমরা কিন্তু 28 অক্টোবরের পর থেকে জুলাই আগস্ট পর্যন্ত নিজের জীবনকে বাজি রেখে আমাদের পুরো পরিবার বিভিন্ন আমরা মাঠে ঘাটে যেখানে প্রান্তে থেকেছি, কিন্তু আমরা পুলিশের কাছে কিন্তু ধরা দিইনি। এর আগে 3 বার গুম হয়েছি, তবু কিন্তু অন্যায়ের কাছে আমরা আপোষ করিনি, আমরা কিন্তু মুখ খুলিনি। আমরা কিন্তু রাজপথে যে কোনো প্রান্ত থেকে আমরা আন্দোলন সংগ্রাম চালিয়ে গিয়েছি। বিশেষ করে এই পার্টি অফিসকে আমরা ধারণ করি, বিশেষ করে এই পার্টি অফিসে আজকে আমরা যে এখন অনেক মানুষরা যে গুলশানে বসে, কিন্তু আমরা কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল প্রতিনিয়ত পল্টন পার্টি অফিসে আমরা আসি, আমরা একটি স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারি। কিন্তু কালকে দেশনায়ক তারেক রহমান এসেছে, প্রধানমন্ত্রী আমাদের এসেছে, এটা আমাদের প্রত্যেকটা ছেলেপেলেদেরই আমাদের খুব আবেগের জায়গা। আমি একটা কথা বলতে চাই, যমুনা ঈদের সময় প্রত্যেকটা আমাদের থানা কলেজের ছেলেরা কষ্ট পেয়েছে। আমি কি বলবো আপনাদেরকে, আমাদের প্রত্যেকটা থানা কলেজের ছেলেরা নিজের জীবনকে বাজি রেখে রাজপথে হরতাল অবরোধ পালন করেছে। যমুনার মধ্যে কার্ড দিয়ে ঈদের সময় আমাদেরকে দেখা করতে দেয়নি, আমাদেরকে কার্ড নিয়ে আমরা ঢুকতে পারি নাই। আমরা তো এটা অবশ্যই প্রাপ্য।
আমরা অবশ্যই যাওয়ার প্রাপ্য, আমাদের সেটা অধিকার। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যখন বিরোধী দলের নেত্রী ছিল, তখন আমাদের কারো 10 বছর আগে পদ পদবি ছিল না, আমরা তখন দেখা করার সুযোগ পেয়েছি, নেত্রীকে একটা সালাম দেওয়ার সুযোগ পেয়েছি। কিন্তু এখন জানি না, হয়তো বা কোনো প্রোটোকলের কারণে হোক, প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে হোক, আমাদেরকে ছাত্রদলকে কোনো না কোনো জায়গায় কোণঠাসা করে রাখছে। ঈদের প্রত্যেকটা পরিবারের, আমি মহানগরের সেক্রেটারি, আমি ঈদের সময় গিয়েছি, আমরা বছর শেষে একবার তাদেরকে দেখতে যাই। কিন্তু এই গুম পরিবার আজকে কি পরিমাণ নির্যাতিত, এটা ভাষায় বলে আপনাদেরকে বোঝাতে পারবো না। আজকে অনেকজন বলবে যে আমরা হয়তো বা ছাত্রদল কি করেছে। ছাত্রদলের সারা বাংলাদেশ থেকে আমার মতো প্রত্যেকটা মহানগর বলেন, জায়গায় পর্যায়ে বলেন, মানুষদেরকে যদি আপনি মানে ডাক দেওয়া হয়, আজকে আপনি তাদের কষ্টের কথা, নিপীড়নের কথা, কারণ অতীতে এরকম 17 বছর কোনো দল, 20 বছর কোনো দল নির্যাতন নিপীড়ন করে ক্ষমতায় আসে নাই। আমরাই ছিলাম, আমরাই প্রথম বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। এতদিন পর কষ্ট করে আমরা আজকে এই জায়গায় এসেছি। আমার পরিবার হচ্ছে আমার নিজের আপন ভাই। আমার বড় ভাই ছাত্রদল করতো। আমার বড় ভাবিকে বাসা থেকে টেনে হিঁচড়ে নিয়ে যে 3 দিন কোতোয়ালি থানায় রিমান্ডে রেখেছিল। আমার ছোট ভাতিজিকে নির্যাতন করেছিল। আপনার মানে এই নির্যাতনের শেষ নেই। এই নির্যাতনের আপনার 2টাই বছর আমার ভাতিজিরা পড়াশোনা করতে পারেনি। তখনকার প্রেস ক্লাবে মানববন্ধন করেছে তার মায়ের মুক্তির জন্য। নুরির কান্নার জবাব নেই, বর্ষার কান্নার জবাব নেই, এটা কিন্তু আলোচিত ঘটনা।